এক কাপ চা দিও তো। আমার মনে হয় এক কাপ চা হইলে এখন সবচেয়ে বেস্ট হইতো। সকাল থেকে এই পর্যন্ত 10 বার চা চাইয়ে ফেললাম, এক গ্লাস চা দিল না। আসসালামু আলাইকুম। আরে বিআই সাহেব নাকি? আসেন আসেন আসেন, এই যে এনে বসেন। গেন্নি, দেখি যাও বিআই সাহেব আইছে। এখন আমাদের দুজনের জন্য 2 কাপ চা দাও। আর ঘটক সাহেবের জন্য 1 কাপ হরলিক্স। আহ, যাই কন বিআই সাহেব, চা কনা কিন্তু মারাত্মক হইছে। মাইয়া সম্পর্কে আমরা খোঁজ খবর লাগাইছি। মাইয়া তো মাসাল্লাহ বালাই। যে যে যে, আর আমার ছেলেও আপনার মেয়েরে পছন্দ করছে, কিন্তু কথা তো আসলে ওইটা না। আসল বিষয় হইল আপনারা ওনার ছেলেরে কি কি দিবেন আর মেয়েরে কিভাবে সাজায় দিবেন। বলেন আপনারা কি চান? এটা তো আর দোকান না যে কেনা বেচা করলে 2 পয়সা লাভ হবে। আমরা হব আত্মীয়। কি কন ঘটক সাহেব? সহমত সহমত সহমত। আপনার ছেলে তার মালামাল বিবাহ করবে না, বিবাহ করবে আমার কন্যাকে। তাই আমার তো প্রথমে জানা উচিত আপনাদের দাবি দেওয়া কি। বলেন আপনি, আমি শুনি। আবে হালায়, আমি কি কইতাম? ঘটক স্যার, আপনি কয়ে ফেলান। আপনিই বলেন, আমি কোনটা থেকে কোনটা আবার বাদ দিই, পরে আমার জীবন নিয়ে টানাটানি। শোনেন বিয়ে সাহ, ছেলেরে কিন্তু একটা দামি মোটরসাইকেল দিতে হইব। মোটর সাইকেল? না না বিয়ে সব, মোটর সাইকেল দিয়ে তো আমি আমার জামার জীবনের সাথে সিনেমিনি খেলতে পারি না। মানে আপনি কি কইবার চান? যে হারে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটর সাইকেল চালানো তো নিরাপদ না। আর তাছাড়া এই বয়সের পোলাপাইনে মোটর সাইকেলের সিটে একবার বসলি পরে যে স্পিডে গাড়ি চালাবে, 2 দিনও তো জিন্দেগি টিকবে না। এবার আপনি বলেন, আমি কি জেনে শুনে তার জীবনের ক্ষতি ডেকে আনতে পারি? ও, তাইলে ঠিক আছে, মোটরসাইকেল দেওয়া লাগতো না। আপনি বরং ফার্নিচার। এইটা কিন্তু খুব সুন্দর দাবি বিআই সাহেব। তা ফার্নিচার কোনটা নিবেন? কাঠেরটা নাকি স্টিলেরটা? আব্বে হালা, অবশ্যই কাঠে, অরিজিনাল বার্মাটিক সেগুন। এইবার তো আমার পেছে ফালাই দিলেন। অরিজিনাল বার্মাটিক সেগুন পাওয়াটা খুবই কষ্টকর। মাইনি, কি কইবার চান? দেশে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে, সে তো কালভার্ট রাস্তাঘাট, 1 কিলো রাস্তা তৈরি করতে গেলে কমপক্ষে শখানিক গাছ তো কাটাই পড়ে। আর বেশিরভাগ গাছই থাকে আকাঠ। এই আকাঠ তারা বেচবে কোথায়? কাঠের দোকানে। আর কাঠের দোকানদাররা এমন হারামজাদা, এইসব আকাঠরে তারা সেগুন বুঝলে চালায় দেয়। আর এই সেগুনের কাঠ যদি ফার্নিচার তৈরি করে আমি আপনার বাড়িতে পাঠাই, আর সেইটা যদি ভাঙ্গা যায়, তাহলে কত বড় বদনামটা হবে ভাবেন দেখি একবার। ঠিক ঠিক। আমি কি জেনে শুনে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে পারি? না 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 বিয়ে সাহেব, ফার্নিচার হবে না। আপনি বরং অন্য কিছু চান। তাইলে কাঠের ফার্নিচার থাক, আপনি স্টিলেরটা দেন। এইটা কিন্তু খুবই দামি কথা বলছেন বিয়ে সাহেব। স্টিলেরটা অবশ্য দেয়া যায়, কিন্তু স্টিল আজকাল হয়ে গেছে ওল্ড ফ্যাশন। এই যুগের নতুন তারকাদের তো এইসব পছন্দ হবে না। তাইলে ফার্নিচারই থাক, আপনার ফার্নিচার দেওয়া লাগতো না। শুনেন বিয়েসা, এই সব ছোটখাটো জিনিস বাদ দেন। মায়েরে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সাজিয়ে গয়না দিবেন, একদম দামি দামি গহনা। আর ছেলেরে কিন্তু একটা দামি দেখে ঘড়ি দিবেন। এই তো বিয়ে সাহেব, জেনে শুনে আরেকটা ভুল কথা বললেন। এই দামি গহনা পরে আপনার বৌমা কি কোথাও বের হতে পারবে? আর এই দামি ঘড়ি পরে আপনার ছেলেও কি কোথাও বের হতে পারবে? আব্বে হালা, পারবো না কেনে? আজকাল পথে ঘাটে কি কোনো নিরাপত্তা আছে? দেখা গেল গয়না পরে বের হইলো, কোথ থেকে বাইক এসে পিস্তল ধরে বলবে যা আছে সব দিয়া দে, তখন গয়না তো যাইবই, সাথে জানটাও চলে যাবে। আর তাছাড়া
কোনো ডাকাতের দল যদি একবার জেনে ফেলে যে আপনার ঘরে দামি গহনা দামি ঘড়ি আছে, যে কোনো সময় সে ডাকাতি করে ফেলতে পারে। আর ডাকাতি করে ফেলতে এসে ছেলের বুকে মেরে ফেলতে পারে। এবার বলেন, জেনে শুনে কি আমি তাদের জীবনে এত বড় ঝুঁকি বয়ে দিতে পারি? না থাক বিয়ে সাহেব, তাহলে জিনিসপত্র আর কিছু দেওয়ার লাগতো না। আমি এখন একটা জিনিসই চাই, ওদের জীবনের নিরাপত্তা। বাহ 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 বাহ, এত খুনে না হইল আসল আত্মীয়তার সম্পর্ক।